আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রঘুনাথপুরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আজ বিজেপির নবনিযুক্ত প্রার্থী মামনি বাউরি রঘুনাথপুর বিধানসভা এলাকায় তার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে অসংখ্য কর্মী সমর্থকের ভিড় লক্ষ্য করা যায় এবং উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা ও কর্মী। উদ্বোধনী অনুষ্ঠানে মামনি বাউরি আত্মবিশ্বাসের সুরে বলেন, আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এবং মানুষের সমর্থন তার সঙ্গে রয়েছে। অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজারি বাউরি। ফলে রঘুনাথপুরে দুই প্রার্থীর মধ্যে লড়াই জমে উঠতে চলেছে। রঘুনাথপুর শহরে আমাদের বিধানসভা কার্যালয়, নির্বাচনী কার্যালয় উদ্বোধন হলো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য, আমাদের অভিভাবক সম্মানীয় বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয়, আমাদের আমাদের সৌগত পাত্র আছেন, যুবর আইকন লড়াকু নেতা ভারতীয় জনতা পার্টির, আমাদের কনভেনার আছেন সন্তু তেওয়ারি, ললিতা আগরওয়ালদা আছেন আমাদের সহসভাপতি এবং আমাদের সুনীল পাসওয়ানজি আছেন। আর ভারতীয় জনতা পার্টির সকল সৈনিকদের নিয়ে সৈনিকরা একসাথে মিলে আমরা আজকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলাম। গত বিধানসভা নির্বাচন 2021 এবং লোকসভা নির্বাচনে এই রঘুনাথপুর শহরে বেশি মার্জিনে বিজেপি এগিয়ে রয়েছে। এবারে বিধানসভা নির্বাচন তৃণমূলের দাবি যে এবারে তারা শহরে লিড করবে। আপনারা কি দেখুন, সর্বপ্রথম তো আমি ধন্যবাদ জানাই, ভারতীয় বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর সেই ভারতীয় জনতা পার্টিতে আমাকে আজকে প্রার্থী করেছে, তার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি বলতে চাই, আজকে যে উদ্বোধন হলো পার্টি অফিস, আজকে শয়ে শয়ে এখানে ভারতীয় জনতা পার্টির উপস্থিতি এবং শয়ে শয়ে মানুষের উপস্থিতিতে আশীর্বাদে বলে দিচ্ছে যে রঘুনাথপুর বিধানসভায় যে 2021 নির্বাচনে যে আমরা জয়লাভ করেছিলাম, তাতে আমাদের যে মার্জিন ছিল, এবারে আমাদের 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আমরা সঙ্গে নিয়ে এবং আমাদের এখানকার রঘুনাথপুর বিধানসভার সমস্ত রঘুনাথপুর জনসাধারণকে সঙ্গে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রচুর ভোটে জয়লাভ করব। তার কারণ হচ্ছে আমাকে দল প্রার্থী করেছেন এবং আমি শুধু একা প্রার্থী নয়, আমার বুথ সভাপতি হচ্ছে প্রার্থী, আমার শক্তি কেন্দ্রের প্রমুখরা হচ্ছে প্রার্থী, যারা দেয়াল লেখন করছে, যারা ঝান্ডা বাঁধছে তারা হচ্ছে প্রার্থী। এই প্রার্থী সকলকে নিয়ে আমরা মানুষের সহযোগিতায় প্রচুর ভোটে এখানে আমরা জয়লাভ করবো। আমাদের রঘুনাথপুর শহরে দীর্ঘদিনের সমস্যা পানীয় জলের সমস্যা রয়েছে। আপনি নির্বাচিত হলে কি সেই সমস্যার সমাধান হবে? দেখুন দাদা, বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি কিন্তু জলের ব্যবস্থা উনি অনেকদিন আগেই করে দিয়েছেন। যা আমাদের যেটা 2024 পর্যন্ত যে জলের ব্যবস্থাটা, যে সমস্যার সমাধান সেটা হয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জির সরকার, উনার যারা নেতারা আছেন, সেই হর ঘর নল জল জীবন মিশন, যেটা নরেন্দ্র মোদীজি যে প্রকল্প যে মানুষের জন্য উনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, বাড়িতে বাড়িতে যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, সেটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলের যারা দলটা চালাচ্ছে, যারা নেতা, তারা কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারছে না। আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গে আমাদের ডবল ইঞ্জিন সরকার হবে, আমাদের পঞ্চায়েত হবে, ব্লক হবে, আমাদের ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হবে। তখন আরো সুবিধা হবে, যে হর ঘর জল, যে জল জীবন মিশন, আমরা হর ঘর নল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো এবং করবো। বলছি দিদি, এখানে তো আপনাদের 5 বছর বিধায়ক ছিলেন এবং আপনারা ভারতের বৃহত্তম রাজনৈতিক দল, অথচ এখানে কোনো স্থায়ী আপনাদের পার্টি অফিস নেই। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, কে বলছে না? সব জায়গাতে তো পার্টি অফিস ভারতীয় জনতা পার্টির আছে। রায়গঞ্জে দেখুন আছে পার্টি অফিস, পারবেলিয়াতে পার্টি অফিস আছে, আমাদের রঘুনাথপুর বিধানসভার বুকে এত বড় পার্টি অফিস এই যে এখানে। তারপরে এই দিকটাতে যেটা মহতরের রোডটাতে যেটা হয়েছে, সেটাতে ওখানে একটা পার্টি অফিস আছে। রঘুনাথপুর বিধানসভার প্রত্যেকটা বুথে আমাদের পার্টি অফিস আছে। তাও আপনারা বলছেন যে পার্টি অফিস নাই, এটা কি করে হতে পারে? পার্টি অফিস আমাদের আছে
যা পার্টি অফিস আছে আরো আমরা পার্টি অফিস করবো, বাড়াবো পার্টি অফিস আরো। সেক্ষেত্রে আপনাদের এই যে আজ এখানে নতুন করে একটা নির্বাচনী কার্যালয় করতে হলো, এই বিষয়ে কি? নির্বাচনী কার্যালয় তো ভোটের আগে করতে হবে, মানে যে পার্টি অফিস আছে একটা পার্টি অফিসের অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের একটা নতুন করে একটা পার্টি অফিস করতে হবে যাতে আমাদের কাজের সুবিধার্থে কাজের সুবিধা হয়। ভারতীয় জনতা পার্টির যা যা প্রচার যা কিছু করণীয় হয় এখান থেকে আমাদের হবে, তাহলে 2-3টা পার্টি অফিস থাকলে আমাদের কাজ করতে সুবিধা হয়, এটাই আর কি। বলছি এই রঘুনাথপুর বিধানসভাটা পুরুলিয়া সাংগঠনিক নয়, বাঁকুড়া সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে, তো সেই ক্ষেত্রে কি আপনাদের কাজের ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে? না, কিছুই কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। কি করে অসুবিধা হবে? আমাদের যেহেতু আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলাটা আমাদের রঘুনাথপুর বিধানসভা পড়ছে, তাহলে বাঁকুড়া সাংগঠনিক জেলা থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি এবং পুরুলিয়া জেলা থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি, তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা হচ্ছে। রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।